আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে TP-Link-এর আরসার AX1500 নেক্সট জেন ওয়াইফাই 6 এর রাউটার। রাউটারটি বেশ ভালো এবং একদম মার্কেটের নতুন বাজারে একদম লেটেস্ট একটি রাউটার। যথেষ্ট ভালো একটি রাউটার। তো যারা কিনা বাজেট কোনো ফ্যাক্ট না, ভালো একটা রাউটার খুঁজছেন তাদের জন্য আজকের এই রাউটারটি বেস্ট হবে বন্ধুরা। এটা হচ্ছে ওয়েবডিএমআই সাপোর্টেড এবং বিম ফল্ডিং সাপোর্টেড একটি রাউটার। যারা কিনা হেভি গেমিং বা 4K স্ট্রিমিং এই জন্য যারা ভালো একটা রাউটার খুঁজছেন তাদের জন্য এই রাউটারটি বেস্ট হবে। আর অ্যাট আ টাইম একসাথে যারা অনেক ইউজার ইউজ করতে চান যে এক রাউটার থেকে আমি অনেকগুলো ডিভাইস ইউজ করব, সেক্ষেত্রে এই রাউটারটি বন্ধুরা একদম বেস্ট হবে। মানে এই রাউটারটিতে আপনি একসাথে 125 থেকে 35 জন কানেক্ট থাকতে পারবেন এবং সবাই একসাথে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যদি আপনার আইএসপি থেকে ভালো একটা লাইন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো প্রবলেম বা ঝামেলা ফেস করতে হবে না। আর রাউটারটিতে গেমিং এর জন্য লো ল্যাটেন্সি, মানে ল্যাটেন্সি একবার নেই বললেই চলে। খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন এই রাউটারটি থেকে। আর আজকে আমি এই রাউটারটি আপনাদের মাঝে আনবক্সিং করব। আর এই রাউটারটি দেখতে পাচ্ছেন আমার কাছে চলে এসেছে। এই রাউটারটি আমাকে পাঠিয়েছে হচ্ছে কম্পিউটার জোন। তাদের শপ হচ্ছে পাবনাতে আছে। তো আপনারা চাইলে তাদের শপ থেকে এই রাউটারটি পারচেস করতে পারেন। আর তাদের শপ অ্যাড্রেস হচ্ছে ইয়ার প্লাজা। তো আপনারা চাইলে কম্পিউটার জোন থেকে রাউটারগুলো পারচেস করতে পারেন। এই রাউটার ব্যতীত তাদের শপে কম্পিউটার যাবতীয় পার্টস এবং ইলেকট্রিক সামগ্রী আছে। তো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। আর আজকে বন্ধুরা আমি এই রাউটারটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আসলে এই রাউটারের ভিতরে কি কি আছে না আছে, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি করব না, এই রাউটারটি আনবক্সিং করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে বড় করে ওয়াইফাই 6 লেখা আছে। তো আসলে এটি ওয়াইফাই 6 এর একটি রাউটার, নেক্সট জেনের একটা রাউটার, খুবই ভালো। আর এটা মেশ ফ্যাসিলিটি সাপোর্ট আছে। তো এটা আপডেট দিলে আপনার মেশের একটা সুবিধা পেয়ে যাবেন এই রাউটারটিতে। যথেষ্ট ভালো রাউটার। তারপরে আলট্রা লো ল্যাটেন্সি গেম, মানে গেমের জন্য আলট্রা লো ল্যাটেন্সি গেম, ঠিক আছে। আর ফাস্ট স্পিড ওয়াইফাই 6। আর এই রাউটারটি কিন্তু টিথার নামক একটি অ্যাপ দিয়ে আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তো আর আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো রাউটারটি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে আসলে রাউটারটার ভিতরে কি কি আছে এবং রাউটারটি দেখতে কেমন। তো চলুন বন্ধুরা, রাউটারটি আনবক্সিং করা যাক। তো এখন আমরা বক্সটি আনবক্সিং করব। তো আমরা বক্সটি এখন খুলতেছি। বক্সটি খুললাম। একদম ফ্রেশ একটা রাউটার দেখতে পাচ্ছেন। বক্সটা আমরা খুলতেছি। আসলে খুবই এক্সাইটেড আমি। প্রথমে যেটা পাচ্ছি বক্স খোলার সাথে সাথেই একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন। এগুলো আপনার সময় থাকলে পড়ে নেবেন। তো এটা আমি পাশে রাখতেছি। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই মূল রাউটারটি, এটাও পাশে রাখতেছি। ভিতরে থাকতেছে একটি RJ45 প্যাসকোড, যা খুবই ভালো মানের। এটা হচ্ছে গিগাবাইট যে প্যাসকোডটা, সেটাই ভালো কোয়ালিটির TP-Link ব্র্যান্ডের। তো এটা পাশে রাখতেছি। আর সবশেষে থাকতেছে যে ম্যাটেরিয়ালসটা, সেটি হলো আমাদের চার্জার। কম্পোনেন্টের শেষে থাকতেছে এটি হলো চার্জার, মানে অ্যাডাপ্টার বলে আর কি বাংলাতে। এটাকে রাউটার পাওয়ার দেওয়ার জন্য এটি হচ্ছে 12 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার। তো পাওয়ার অ্যাডাপ্টারটি খুবই ভালো মানের আর ভালো কোয়ালিটির বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো জাস্ট এই থাকতেছে এই রাউটারের ভিতরে, বক্সের ভিতরে আর তেমন কিছু নেই। তো আমি পাশে রেখে এখন এই যে রাউটারটি সামনে আনলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা রাউটার, বেশ প্রিমিয়াম কোয়ালিটির। উপরে ধার বাঁধবে, ভিতরে একটা গ্লোসি ডিজাইন দেওয়া আছে। এখানে TP-Link-এর লোগো ব্যান্ডিং করা আছে সুন্দরভাবে। এটা হচ্ছে স্টিলের। আর পিছে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্লেন্ড বা ছিদ্র দেওয়া আছে এই গরম বাতাসগুলো বের হয়ে যাওয়ার জন্য। এবং দুই পাশে দুইটা ছিদ্র দেওয়া আছে ওয়াল মাউন্টেশন করার জন্য। এবং এই পিসটা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার পোর্ট, একটি ওয়াইন পোর্ট, বাকি 3টি ল্যান পোর্ট। আর এখানে একটা WPS বাটন বা রিসেট বাটন থাকতেছে। তো ওভারঅল এইগুলাই থাকতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা, মানে এই দুইটা 5G ব্যান্ড কাজ করবে। আর এই দুইটা অ্যান্টিনা আপনার হচ্ছে 2.4 GHz-এর যে আছে সেটাতে কাজ করবে। তো রাউটারটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। আর এটার রেঞ্জ দুর্দান্ত যতদূর আমি জানি। তো এটাকে আপনাদেরকে ভিডিওর শেষে এখন আমি আপনাদেরকে এটার ফার্মওয়্যারের সাথে পরিচিতি করে দেব, মানে ফার্মওয়্যার এটা ঢুকতে কেমন
বা অ্যাপ দিয়ে ব্যবহার করলে এটা কেমন মানে মানে এটার ফিল পাবেন, সেই জিনিসটা আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা সেই জিনিসটা আমরা দেখি। আর এটাই হচ্ছে মূলত রাউটার, তো আর দেখার কিছু নেই তেমন। এখন আমরা ফার্মওয়্যারে চলে যাব, তো সেখানে কেমন কি সেটা দেখতে পারবো। এখন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আসলে TP-Link-এর ফার্মওয়্যারটা কেমন। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার থেকে দেখাবো আসলে এটার ফার্মওয়্যারটা কেমন। তো ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে TP-Link-Wi-Fi.net লিখবেন অথবা 192.168.0.1 এটি লিখেও আপনারা এখানে ইন্টার দিলেই এই ইন্টারফেসটা চলে আসবে। তো আমি আমার ইউজার যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি লগ ইন করতেছি। দেখতেই পাচ্ছেন এটা লগ ইন করলাম। আর লগ ইন করার সঙ্গে সঙ্গেই আমার যে ইন্টারফেস মানে ফার্মওয়্যার ভিতরে আসলে কেমন সেটা দেখতে সেটা চলে আসলো। তো এটা খুবই সিম্পলি এবং একদমই সহজ। দেখতেই পাচ্ছেন ফার্স্টে থাকতেছে ইন্টারনেট, রাউটারের আর্চার AX12 যে মডেলটি সেটা থাকতেছে এবং এখানে ক্লায়েন্ট। তো আমার ক্লায়েন্ট চারজন ইউজ করতেছে। আর এখানে ওই স্ট্যাটাসটা শো করতেছে। তো আমি এখানে 3 ডট মেনুতে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট আছে। আসলে ইন্টারনেট আমি কোন মোডে সেট আপ করছি সেটা এখানে দেখাচ্ছে। তারপরে ওয়্যারলেস আছে, একদম ইজি বন্ধুরা। আপনারা চাইলে এই রাউটারটি খুব সহজে ইউজ করতে পারবেন। মানে এর প্রোগ্রামগুলো এত ইজি, মানে এর ফার্মওয়্যারটা অনেক সহজভাবে দেওয়া আর কি অন্য TP-Link রাউটার থেকে। আপনারা দেখবেন অনেক TP-Link রাউটারের অনেক জটিল ফার্মওয়্যার, ঠিক আছে। তো এটার ফার্মওয়্যারটা একদমই সহজ। তো আপনারা এখানে উপরে লক্ষ্য করতে পারতেছেন, দেখেন OFDMA মানে OFDMA আছে এই রাউটারে, এটা আমি এনেবল করে রাখছি এবং TWT, ঠিক আছে। এই দুইটা জিনিস অবশ্যই এনেবল করে রাখতে হবে, কারণ এটা হচ্ছে Wi-Fi 6-এর একটা রাউটার। আপনি আপনার ঘরে বা বাড়ির বাহিরের যে কোণায় বা যে প্রান্তেই থাকেন, আপনার যদি রাউটারের এক দাগ সিগন্যাল শো করে আপনার মোবাইলে, তাও আপনি স্মুথলি খুব সুন্দরভাবে 4K স্ট্রিমিং করতে পারবেন। যা আমি নিজে চালিয়ে দেখেছি, অনেক সুন্দর। মানে এই রাউটারটা টার্গেট করে, মানে আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে সুন্দরভাবে বিম ফার্মিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে সাপ্লাই দিবে। তো আমি আমার এই যে ওয়াইফাই পাসওয়ার্ড আর নেম, এটা আসলে আমার নিজের ব্যক্তিগত আমি করে রাখছি। আর এখানে 3 ডটে গিয়ে আপনি অ্যাডভান্স নামে একটা অপশন পাবেন, এটা হচ্ছে মূলত সেই কাজ। এখানে অনেক কিছু আছে। তো এখানে ঢুকে আপনারা এই যে সিকিউরিটি দেখতে পাচ্ছেন নিচে মাঝখানে সিকিউরিটি আছে, প্যারেন্টাল কন্ট্রোল আছে, এগুলো আপনাদের খুবই প্রয়োজন। IPv6 আছে, তারপরে সিস্টেম আছে। সিস্টেমে গিয়ে আপনার রাউটারটি ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন, রাউটারটাকে রিস্টোর ফ্যাক্টর মারতে পারেন, রিবুট মারতে পারেন। তারপরে LED কন্ট্রোলার আছে, এগুলো কন্ট্রোল করতে পারেন। অপারেশন মোড, মানে এখানে আপনি এই রাউটারে রাউটার মোড ব্যতীত রিপিটার মোড বা WSP মোড বা AP মোডে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই যে সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্সেস কন্ট্রোল নামে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে ম্যাক সিস্টেমটা চালু করতে পারবেন। খুবই সুন্দর সিস্টেম এবং অনেক সহজ বন্ধুরা। আমি এই যে ম্যাক সিস্টেমের রাউটারটি চালাচ্ছি, অনেক ভালো একটা সার্ভিস পাচ্ছি। আর এই রাউটারে অ্যাট আ টাইম 125 জন ম্যাকের আওতাভুক্ত করতে পারবেন অনেক সুন্দরভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো এরা হচ্ছে ব্রাউজার থেকে দেখালাম, ক্রোম ব্রাউজার থেকে আসলে এটার ফার্মওয়্যারটা দেখতে কেমন। তো আমরা এখন সরাসরি চলে যাব অ্যাপের মাধ্যমে। আসলে অ্যাপের মাধ্যমে দেখতে আসলে এর ফার্মওয়্যারটা কেমন দেখতে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে আসবো যে অ্যাপ তিথার নামে একটা অ্যাপ আছে। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন তিথার অ্যাপ। তো আপনারা চাইলে এই অ্যাপটার মাধ্যমে লগ ইন করতে পারেন। এটা তো আরও ইজি এবং সিম্পল। মানে যারা ব্রাউজিংয়ের সমস্যা বুঝে না, তা তাদের জন্য এই অ্যাপটা ইউজ করা অনেক বেটার হবে আমি মনে করি। কারণ অ্যাপটাতে একদম মানে ইউজ করা একদম সহজ, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে কয়জন আছে এটা লাইনে আছে দেখতে পারবেন। এখানে ওয়াইফাই পাসওয়ার্ডগুলো শো করে দেখে নিতে পারবেন সুন্দরভাবে, ঠিক আছে। কয়জন চালাচ্ছে, কেমন কি স্পিড সাপ্লাই যাচ্ছে আসতেছে সেগুলো দেখে নিতে পারবেন অ্যাপ থেকে। আর এখানে 3 ডট অপশনে গিয়ে এই যে এগুলো দেখতে পারেন। আর এই যে পাশে দেখতেছেন ক্লায়েন্টের পাশের নিচে টুলসের অপশন আছে, এখানে গিয়ে আদার্স যে ইয়াগুলো আছে সেগুলো কি দেখতে পারবেন। আর এই যে আমার রাউটারের সিস্টেমে গেলে দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার আপডেট আসছে। তো আপনারা চাইলে আপডেট দিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার যদি আপডেট দেন আপনারা মেশের একটা
ফ্যাসিলিটি এই রাউটারে পেয়ে যাবেন মেশ সিস্টেমের। তো আমি এখন আপডেট দিচ্ছি না, আমার আবার তখন দরকার নেই। তো যথেষ্ট ভালো একটা রাউটার বন্ধুরা, আপনারা চাইলে নিতে পারেন আপনাদের দৈনন্দিন বাসা বাড়ি বা অফিসের জন্য। এই রাউটারটা একদম বেস্ট হবে। এই রাউটারের ফার্মওয়্যার অনেক সহজ এবং একদম ইজি। আর পাশাপাশি গেস্ট নেটওয়ার্কে চালু করতে পারবেন এখানে অ্যাপের মাধ্যমে, বা অ্যাপ ছাড়াও করতে পারবেন। অনেক সুন্দর সিস্টেম বন্ধুরা। আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে ফলো দিয়ে দেবেন এবং লাইক দিবেন, এবং পারলে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার